হে আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ দিস মি আবহানিফ মুসা এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো সামনে যে লোকটাকে দেখতেছেন সে হচ্ছে আমাদের এলাকার একমাত্র গুরুজি। গ্রামে থাকবে আমরা নৌকা ভ্রমণ করতাম না, এটা কি কোনো সময় হয় না, এটা কখনোই পসিবল না। তো মূলত আজকে যাচ্ছি কাছুটিয়া বাজারে গুরুজির আব্বাকে মানে আমার দাদাকে আগায় আনার জন্য। উনি হচ্ছে বৃদ্ধ এবং অসুস্থ। নৌকা দিয়ে যে নদীটা উঠে দিয়ে যাইতাছি, এটা হচ্ছে আমরা বাড়ির পিছনের অংশ, মানে বাড়ির পিছিয়ে আছে নদীটা। শুনছি এক সময় নাকি এই নদীটা খরস্রোতা আছেন, মানে বিশাল মানে জেতাগাং আছেন, এমন হচ্ছে এটা মরা নদী। আমরা আঞ্চলিক ভাষায় আমরা জেতাগাং বলতে বুঝি যে এই নদীর পানি কোনো সময় শুকায় না, আর যে নদীর পানি শুকায় যায় এটা ডাকি মরাগাং। আমরা এই নদী মরাগাং হইলেও এখন যেহেতু বড় বর্ষা, এই কারণে নদীতে প্রচুর পানি, এবং শুধু নদীতে না নদীর পাশে জমিতে উঠে গেছে পানি। গুরুজি মাঝির দায়িত্ব পালন করতেছে, তারে বলছিলাম বইটা আনার জন্য, কিন্তু বেটা বইটা আনছে না। এই সৈদ দিয়ে হচ্ছে আমাদের বইটা সিস্টেমে বাজাতেছে। নদীটা যেহেতু বাড়ির পিছনে, এজন্য নদীর দুই পাশে যে গাছটি দেখতেছুন এটা হচ্ছে জঙ্গল, মানে বাঘ, আঞ্চলিক ভাষায় বলি বাঘ। এই বাঘটির মাঝে হচ্ছে বাঘ বা ভাল্লুক সিংহ এগুলা নাই, কিন্তু এখানে আছে শিয়াল, গুইসাপ, কুত্তা, বিলাই, আরো রং বেরঙের পাখি আছে। তো এইসব প্রকৃতি দেখে আইতে আইতে এক সময় কাকারে বললাম চলো কাকা একটা শাহরুখ খানের পোজ নেই। তো গরিবের শাহরুখ খান হইতে যাওয়ার পরে হয়ে গেলাম হিরো আলম। যে পোজ নিলাম বাইরে বাইরে যদি হিরো আলম জাহিদ খান বেটার পোজ নেই। তো এরকম শাহরুখ খানের পোজ নিতে নিতে এবং প্রকৃতি দেখে দেখে আইতে আইতে তারপর হঠাৎ করে চোখ পড়লো গাছের আড়ালে দেখে এক শিয়াল মামা উকি দিতেছে আমাদেরকে দেখে, হয়তো সালাম টালাম দিল, কুশল বিনিময় করলো আর কি। তো আমার ক্যামেরাম্যান মানে গুরুজি সে হচ্ছে নুব বা বট ক্যামেরাম্যান, এই জন্য তাকে বলার পরও সে ভালো করে দেখাইতে পারে নাই। অন্যদিকে শিয়াল মামাকে দেখার পর দেখলাম এই নদীতে প্রায় 100-র কাছাকাছি জাল। এই সবগুলো জালকে বলা হয় শিব জাল। আপনাদের এলাকায় এগুলোকে কি নামে ডাকে কমেন্ট করে জানাবেন। প্রায় 20 মিনিট নৌকা ভ্রমণের পর আমরা কাছুটিয়া বাজারে এসে পৌঁছালাম, এবং এই জায়গাটা হচ্ছে 3 নদীর মোহনার মতো। এখান থেকে হচ্ছে 3 দিক দিয়ে নদীটা গেছে, এবং এই জায়গাটা হচ্ছে খুবই ভয়ঙ্কর, প্রচুর স্রোত এখানে। ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখতেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।